দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে বেড়ে ওঠা শিক্ষিত জনগোষ্ঠীর কাছে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটি বেশ জনপ্রিয়। তবে শুধু মধ্যবিত্তই নয়, দেশের অনেক উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের ছেলেমেয়েরাও দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা নিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে অনেক যোগ্য ছেলেমেয়েরা নিজেদের সামান্য ত্রুটি বা সমস্যার জন্য এই চাকরিতে যোগ দেওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন থাকেন। কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না, এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছেলেদের মূলত যে সমস্যাগুলোর কারণে সেনাবাহিনীতে চাকরি হয় না সেগুলো হলো শরীরে গভীর কাটা দাগ, ওজনের তারতম্য, শারীরিক ফিটনেস না থাকা, জটিল রোগে আক্রান্ত, মানসিক সমস্যা, দাঁতের সমস্যা, নখের সমস্যা, নাকের সমস্যা, শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু সহ প্রভৃতি। অপরদিকে মেয়েদের কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না? নাকের সমস্যা, শ্রবণ শক্তি কম থাকা, শরীরে গভীর কাটা দাগ, বয়স অনুযায়ী ওজনের তারতম্য, মানসিক সমস্যা, জটিল রোগে আক্রান্ত, ভার্জিনিটির সমস্যা, শরীরে বিভিন্ন স্থানের ট্যাটু এবং দাঁতমাড়ি ও ত্বকের আনুষঙ্গিক সমস্যা। এখন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব ছেলে মেয়ে উভয়েরই সেনাবাহিনীর চাকরিতে বাধা সৃষ্টিকারী রোগের নাম। হার্নিয়া, পাইলস, ঝুলি, সেতিরোগ, কুষ্ঠরোগ, হাতঘামা রোগ, ফ্ল্যাট ফিট, খোসপাচড়া বা চুলকানি জাতীয় রোগ, যৌন রোগ এবং মানসিক সমস্যা। শেষ কথা, সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী সহ প্রায় সব ধরনের সামরিক বাহিনীতে নিয়োগের সময় শারীরিক যোগ্যতার বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখা হয়। তার মানে এই না যে আপনি ছোটখাটো কোনো ত্রুটি থাকলেই বাদ পড়ে যাবেন। আবার সবাইকে একইভাবে স্ক্যানিং করে না, তাই কেউ যদি নগ্নের জন্য বাদ পড়ে তার মানে এই না যে আপনিও শিওর বাদ পড়বেন। তাই কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না, এই সব চিন্তা না করে সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুতি নেওয়াই উত্তম। আজকে এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।